বার্সা ভার্সাস অ্যাটলেটিকো মাদ্রিদ সেকেন্ড লেগ এবং এই মুহূর্তে সবথেকে আলোচিত শব্দগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে লেব্রন জেমস, রেমন্তাদা এবং সি পুয়েদে। এই সি পুয়েদে শব্দটা অ্যাকচুয়ালি ফুটবলের সাথে রিলেটেড নয়। ইউনাইটেড স্টেটসে যখন ১ম ইউনাইটেড ফার্ম রেভলিউশন শুরু হয়, তখন এই টার্মটা অ্যাকচুয়ালি ওখানকার লেবার রাইটস এর যারা নেতা-নেত্রীরা ছিলেন তারা ইউজ করেছিলেন। এবারে যদি আমরা ম্যাচের দিকে ফিরে তাকাই তাহলে কি সত্যি করেই বার্সেলোনা কামব্যাক করতে পারবে? তার কারণ সি পুয়েদের বাংলা মানে করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে হ্যাঁ, আমরা পারবো। যতই ইয়ামাল স্ট্যাটাস দিয়ে দিক, এই মুহূর্তে বার্সেলোনার সবথেকে বড় প্রবলেম হচ্ছে তাদের স্ট্রাইকারের প্রবলেম। তারা প্রচুর অ্যাটাক ক্রিয়েট করলেও তারা কিন্তু ফিনিশ করতে পারছে না। তো সেই ক্ষেত্রে আমাকে বলতেই হবে, অদ্ভুতভাবে নিয়তির এমন ফের, বার্সা সমাজে এখন সবথেকে বেশি হেটেড ফেরান টোরেসের উপর দাঁড়িয়ে আছে এই ম্যাচের ভবিষ্যৎ। তার কারণ এর আগের এসপ্যানিওল যে ম্যাচটা হয়েছে বার্সেলোনা ডার্বি, সেই ম্যাচে ফেরান টোরেস কিন্তু জোড়া গোল করেছে এবং সেই গোলের মধ্যে ব্যাক এসছে। তো এই ম্যাচে যদি বার্সাকে ভালো কিছু করতে হয়, ফেরান টোরেসকে কিন্তু একটা অসাধারণ পারফরম্যান্স দিতে হবে। এবং অন্যদিকে যদি অ্যাটলেটিকো মাদ্রিদের দিকে আমরা তাকাই, ২ গোলের লিড, নিজেদের ঘরের মাঠ। কিন্তু আমার মনে হয় ডিয়েগো সিমিওনে যদি বাস পার্ক না করে একটা গোল তুলে আনতে পারে এই ফিক্সচার থেকে, the fixture will be over immediately.